সুনামগঞ্জের বিশ্বমপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ৩ ভাবিকে ছুরিকাঘাত করেছেন আইনুল হক নামে ১৮ বছরের এক যুবক। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। শনিবার ১ জুন সকাল ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমুরিয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আইনুল হক পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আমুরিয়া গ্রামের জামাল মিয়ার ৪ ছেলের মধ্যে ৩ জন বিবাহিত। তারা একসঙ্গে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারে নানা বিষয়ে ঝামেলা চলে আসছিল। এর প্রেক্ষিতে শনিবার সকাল ১০টার দিকে জামাল মিয়ার ছোট ছেলে আইনুল হক ঘরে থাকা তার ৩ ভাবি স্বপ্না বেগম, মর্জিনা বেগম ও ইয়াসমিনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাদের চিৎকারে লোকজন ছুটে এলে আইনুল হক পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত ৩ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্বম্ভরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক খুনিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।